الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা আজকে সূরাতুল লুকমানের লাস্ট দুই আয়াত অর্থাৎ 33 এবং 34 এই দুইটা আয়াত নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। লুকমান হাকিম যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলোর সাথে এই আয়াতগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত। সন্তান আর পিতার যে সম্পর্ক এই নিয়ে মূলত এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং দুনিয়ার জীবনে মানুষ সন্তানের জন্যই নিজের জীবনের চেয়ে অনেক সময় সন্তানের জীবনকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় মানুষ অনেক ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত হয়ে যায়, তার পরকালকে সে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে আমরা সন্তানের কথা চিন্তা করে আমাদের নিজের পরকাল যাতে আমরা নষ্ট না করে ফেলি, কারণ এই সন্তান আমার পরকালে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে অ্যাড্রেস করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। পৃথিবীর সমস্ত মানুষকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু তোমরা তাকওয়া অবলম্বন করো। কার তাকওয়া? রব্বাকুম তোমাদের রবের। ওয়াখশাও এবং তোমরা ভয় করো। দেখেন এখানে তাকওয়া মানে যে ভয় না, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ তাকওয়া যদি ভয় হতো তারপর আবার ইখশাও ওয়াখশাও, ওয়াখশাও মানে তো ভয় করো। তাহলে খাশিয়া এবং তাকওয়া দুইটা সম্পূর্ণ বিপরীত, বিপরীত না, দুইটা দুই জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রবের তাকওয়া অর্জন করো, 1 নম্বর। 2 নম্বর কি বলছেন? ওয়াখশাও ইয়াওমান, সেই দিনকে ভয় করো। কোন দিন? লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। ওয়ালিদ মানে পিতা, জন্মদাতা। আমরা জানি আবুন মানেও পিতা আরবিতে, আবার ওয়ালিদ মানেও পিতা। ঠিক তেমনি উম্মুন মানে মাতা, আবার ওয়ালিদাতুন মানেও মাতা। তাহলে ওয়ালিদ আর আবের মধ্যে পার্থক্য কি? ওয়ালিদ হলো সরাসরি জন্মের সাথে সম্পৃক্ত। আব সে সরাসরি জন্মদাতা পিতা নাও হতে পারে, সেও এমনও কোন পিতা নাও হতে পারে। যেমন মায়ের দিক থেকে পিতা হতে পারে। মায়ের দিক থেকে পিতা মানে মায়ের আগের স্বামী, সেই হিসেবে সে পিতা। এই জন্য ওয়ালিদ হলো সরাসরি জন্মদাতা পিতা। আল্লাহ বলতেছেন লা ইয়াজজি, মানে কি? কোনো কাজে আসবে না, কোনো উপকার আসবে না। যাজা মানে প্রতিদান, তাই না? কোনো প্রতিদান দিতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। কে? ওয়ালিদুন পিতা, জন্মদাতা পিতা। আন ওয়ালাদিহি তার সন্তানের ব্যাপারে, পুত্রের ব্যাপারে। তো ওয়ালাদ না ওয়ালাদ মানে সন্তান। ইবনুন বলে নাই কিন্তু, ইবনুন মানে ছেলে, আর ওয়ালাদ মানে সন্তান বলতে কিন্তু ছেলে মেয়েদের জন্য সন্তান বলতে ছেলে মেয়ে সবই বোঝায়। কিন্তু এখানে দেখেন অনুবাদের মধ্যে প্রথম অনুবাদ আল্লাহ কি ভুল করছে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন পিতা তার পুত্রের কোনো, খেয়াল করছেন? স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, জি দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। অনুবাদে কি লেখছে? পিতা তার পুত্রের কোনো উপকার করতে পারবে না, এটা অনুবাদ ভুল। সন্তানের হবে তার না? এই যে দেখেন
হ্যাঁ এইখানে লেখছে পিতা তার সন্তানের, আবার এখানে লেখছে পিতা তার সন্তানের, এখানে লেখছে পিতা তার পুত্রের। তার মানে কি প্রথম অনুবাদটা ভুল। সন্তান বলতে শুধু পুত্র না, সন্তান বলতে ছেলে মেয়ে সব, সবাই বুঝে। যে কোনো সন্তান। এজন্য অনুবাদ পড়ার সময় খেয়াল রাখতে হবে। দেখেন ইংলিশ অনুবাদটা ঠিক করছে, চাইল্ড লিখছে, চাইল্ড। চাইল্ড মানে কি শুধু ছেলে? চাইল্ড মানে সন্তান, চাইল্ড মানে সন্তান। এটা ছেলে হইতে পারে, মেয়েও হইতে পারে। তা আল্লাহ তো শুধু জেন্ডার ডিসক্রিমিনেশন করে নেই, আল্লাহ শুধুমাত্র ছেলের ব্যাপারে কয়ে নেই, ছেলে মেয়ে সবার উপরে বলছে। এই জন্য অনুবাদ করার সময় আমাদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত, যেহেতু এটা কোরআন অনুবাদ, আরো বেশি সতর্ক হওয়া উচিত। আল্লাহ বলছেন যে তোমরা ভয় করো এক নম্বর আল্লাহ তাকওয়া অবলম্বন করো, রবের তাকওয়া অবলম্বন করো। 2 নম্বর কি করো? সেই দিনকে ভয় করো যেদিন পিতা সন্তানের কোনো কাজে আসবে না, কোনো উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন, এই দেখেন মাউলুদ মানে কিন্তু সন্তান, মাউলুদ মানে পুত্র না। মাউলুদ, মাউলুদ মানে যে জন্মগ্রহণ করেছে তাকে বলে মাউলুদ। ওয়ালা ইয়ালিদু থেকে মাউলুদ মানে এটা ইসম মাফুল, মানে জন্মগ্রহণকৃত। মাউলুদ বলতে কি বোঝায়? মাউলুদ বলতেও সন্তান বোঝায়। এই যে দেখেন এই প্রথম অনুবাদে 2 জায়গায় করেছে, এই যে না পুত্র তার পিতার। এরপর অনুবাদ গুলো দেখেন, এখানে কি লিখেছে? সন্তান না পিতার, সন্তান পিতার। এর অনুবাদ এরপরটা দেখেন, সন্তানও সন্তানও তার পিতার। ঠিক আছে। প্রথম অনুবাদটা সব জায়গায় ভুল করেছে, একটা সে অর্থ, শব্দের অর্থ ভুল করতে গিয়ে সব জায়গায় ভুল করেছে। এটা কার অনুবাদ? এটা হলো বাঙালি সংক্ষিপ্ত তাফসীর, যেটা ওটার মধ্যে ভুল করেছে। বাঙালি মহাদিস নাকি না? মুখতাসার তাফসীর আর কি, সংক্ষিপ্ত তাফসীর। যে আমাদের ওই ভুল ধরা দরকার নেই, আমরা অনুবাদ আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন যে লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদ, তানজিলকে ভিডিওটা একটু অফ করে দিলে স্ক্রিন থেকে ওটা একটু সরে যায়। হ্যাঁ আপনাদের যে ভিডিও অন করেছেন অফ করে দেন, তা নাহলে স্ক্রিন করবে না। স্ক্রিন কিছু ডেকে ফেলছে, ওখান থেকে কেউ অফ করে দেন না, ফেরদৌস ভাই একটু অফ করে দেন। তানজিল নামে ভিডিও অন করা আছে, আচ্ছা ভিডিওটা অফ করে দেন। ওকে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। মাউলুদ, মাউলুদ মানে মিলাদ না, মাউলুদ মানে জন্মগ্রহণকৃত সন্তান, তাকে বলে মাউলুদ। পিতাকে আরবিতে অনেক সময় মাউলুল্লাহু বলে। যেমন আপনার রেদা আর যে আয়াত আমরা পড়ি, সেখানে ওয়ালা লা ইউদাররা ওয়ালিদুন বিওয়ালাদি ওয়ালা মাউলুদুন লা, মাউলুদুন লাহু বলা হয়েছে এটাকে। মাউলুদ হলো সন্তান, আর মাউলুদ লাহু হলো পিতা। মাউলুদ এটা আরেকটা শব্দ, মাউলুদ মানে বাংলাতে আমরা মিলাদ করি সেই মিলাদ না, কিন্তু মাউলুদ এখানে মাউলুদ মানে সন্তান। হুয়া জাজিন, এই যে ইয়াজিজি আর জাজিন, যে হলো মেফেলে মুদার, আর যা মানে হলো এটা ইসমে ফাইল। জাজিন মানে প্রতিদানকারী, উপকারকারী। আন ওয়ালিদিহি, পিতা থেকে, অর্থাৎ তার পিতার প্রতি, তার পিতার ব্যাপারে। সন্তান পিতা তার সন্তানের ব্যাপারে কোনো উপকার করতে পারবে না সেই দিন, সন্তানও তার পিতার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা প্রথমত আল্লাহ তাকওয়া অবলম্বন করার পরে আমাদেরকে আরেকটা জিনিসে ভয় করতে বলেছেন, এমন দিনকে, অর্থাৎ কিয়ামতের দিনকে। এই দিনে পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, কোনো কাজে আসবে না, এবং সন্তানও তার পিতার কোনো কাজে আসবে না, উপকার করতে পারবে না। এখানে সন্তান এবং পিতার সাথে আল্লাহ তাআলা এই জোরালো ভাবে বলেছেন উভয় পক্ষ কি। এই পিতা উপকার করতে পারবে না সন্তানকে, সন্তান উপকার করতে পারবে না পিতাকে। আর সূরাতুল লুকমানে উপদেশ দেওয়া হয়েছে কাকে? পিতা সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, তাই না?
এই জন্য দেখেন এই পিতার সাথে সন্তানের যে সম্পর্ক, একে আল্লাহ তাআলা কনক্লুশন, এই দুইটা মানে হতে পারে যে এই সূরার কনক্লুশন, সামারি টানা হয়েছে এখানে। শাইআন মানে কোনো কিছু, একেবারে প্রথমত বলছে লা ইয়াজিজি, উপকার করতে পারবে না। এরপরে শাইআন দ্বারা একেবারে কোনো ধরনের উপকার করতে পারবে না। কারণ যেদিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে, সেদিন মানুষ তো সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যেখানে উপস্থিত হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। কিরকম ভয়াবহ সিনারি হবে সেদিন। বলতেছে যে তোমরা এই যে সন্তানের জন্য এত কিছু করতেছো, সন্তান পিতামাতার জন্য এত কিছু করতেছো, তোমাদের মনে রাখা উচিত যে তোমাদের এই পিতা সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান ও পিতার কোনো উপকার করতে পারবে না, কোনো কাজে আসবে না সেই দিনে। সেই দিনকে ভয় করো। আর পরকালের ভয় এটা এমন একটা গুণ, এটা যদি কারো ভিতরে অর্জন হয় তাহলে দুনিয়াতে পরকাল দুনিয়াতে সফল হওয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য আর কোনো গুণ না থাকলেও তার যথেষ্ট। একটা মাত্র গুণ যদি তার কারো ভিতরে চলে আসে, তাহলে বাকি যত গুণ তার কোয়ালিটিতে যার দরকার দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখিরাতে সফল হওয়ার জন্য, বাকি সমস্ত গুণ তার ভিতরে চলে আসবে অটোমেটিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসে, কাসাস নাকি আম্বিয়া, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার, এটা কোন সূরা ফারুক ভাই? এক মিনিট আমি একটু আয়াতটা বাইর করে নিই। বিযিকরাদ দার, এটা সূরা সাদের, সূরা সাদের 46 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যে সকল নবীদেরকে আল্লাহ মনোনীত করেছেন, বাছাই করেছেন, নবুয়ত দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন একটা গুণের কারণে। সেই গুণটা কি? আল্লাহ বলছেন যিকরাদ দার, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আপনি যদি এই আয়াত দুটো খেয়াল করেন, সূরা সাদের 46 এবং 47 নম্বর আয়াত, আমরা যদি ওইখান থেকে অনুবাদটা বের করি তাহলে আরো সহজে আপনাদের জন্য দেখতে। সোয়াদের 46 এবং 47 নম্বর আয়াত। মিনিট, সরি আপনাদের সূরা সাদের 46 এবং 47 নম্বর আয়াত। এইখানে দেখেন, আয়াতটা আসতেছে না, নেট স্লো নাকি কম্পিউটার স্লো বুঝতেছে না। ওকে, সমস্যা নেই, আমরা এই কোরআনে চলে যাই সরাসরি। বিখালিসাতিন যিকরাদ দার, এই সূরা সাদের 46 নম্বর আয়াত, ইন্না নিশ্চয় আমরা আখলাসনাহুম, তাদেরকে সিলেক্ট করেছি, মনোনীত করেছি, স্পেশাল ভাবে বাছাই করেছি, তাদেরকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য মনোনীত করেছি। সেই বৈশিষ্ট্যটা কি? খালেসা মানে বৈশিষ্ট্য, আখলাসনাহুম তাদের বৈশিষ্ট্য মনোনীত করেছি, বিখালিসাতিন একটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে। কাদেরকে? এর আগে কিন্তু আল্লাহ নবীর অনেকগুলো নবীদের রাসূলদের কাহিনী আলোচনা করেছেন এই সূরার মধ্যে। এই নবী রাসূলদের কাহিনী আলোচনা করার পরে আল্লাহ তাআলা কনক্লুশন বলতেছেন যে ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, তাদেরকে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য মনোনীত করেছি, বিশেষ গুণে গুণান্বিত করেছি সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে। সেই গুণটা কি? গুণটা আল্লাহ বলছেন একটাই গুণ, যিকরাদ দার। যিকরা মানে স্মরণ, আর দার মানে দারুল আখিরাহ, পরকাল।
জিক্রাদ্দার, এই জিক্রাদ্দার এই একটা মাত্র ফ্রেজ, একটা মাত্র সব পরিভাষা, এটা নিয়ে মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি এক ভাই, উনি সেনাবাহিনীতে মেজর ছিলেন, মেজর জিয়া, উনি বর্তমানে আমেরিকাতে আছেন। উনি এই জিক্রাদ্দার এই শব্দের উপরে 2 ভলিউমের থিসিস লিখছেন এবং উনি লিখছেন লিডারশিপ পার্সপেক্টিভ থেকে, যে লিডারশিপের জন্য, একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, কোয়ালিটি দেওয়ার জন্য একটা গুণ দরকার, আর সেটা হলো জিক্রাদ্দার। এবং প্রত্যেক নবীদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, তাদেরকে রাসূল বানিয়েছেন যে কোয়ালিটির কারণে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, তাদেরকে আমি একটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছি, একটা ইউনিক কোয়ালিফিকেশন, ইউনিক কোয়ালিটি, ইউনিক ক্যারেক্টারিস্টিক তাদেরকে দিয়েছি। সেটা কি? সেটা ছিল জিক্রাদ্দার। এরপর আল্লাহ বলছেন লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। মুস্তাফা মানে হলো সিলেক্টেড, আর আখিয়ার মানে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে থেকে সেরা মানুষগুলোকে বাছাই করেছেন নবী হিসেবে, রাসূল হিসেবে। তাদেরকে যে শ্রেষ্ঠ করেছেন, সেরা করেছেন, এবং তাদেরকে একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সেই বৈশিষ্ট্যটা কি? একটাই গুণ, সেটা কি? জিক্রাদ্দার। জিক্রাদ্দার মানে পরকালের স্মরণ। এই পরকালের স্মরণ তাদের অন্তরের মধ্যে সব সময়, নবীদের অন্তরে সব সময় জাগ্রত ছিল। এই পরকালের স্মরণ মানুষকে এবং তাদের যে দাওয়াত ছিল, নবী রাসূলদের সমস্ত দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু ছিল মানুষকে পরকালমুখী করা, দুনিয়া বিমুখ করা। দুনিয়ার জীবন এটা ভোগের জীবন নয়, দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন নয়, আখিরাতের জীবন শাশ্বত জীবন, চিরস্থায়ী জীবন, ইটারনাল লাইফ সেখানে। এজন্য পরকালকে সাজানোর জন্য, পরকালকে সুন্দর করার জন্য, দুনিয়ার সফলতা তো দরকার, ঠিক আছে, কিন্তু দুনিয়ার সফলতা যাতে আমার পরকালের এই সাময়িক দুনিয়ার জীবন যাতে আমাকে পরকালের দীর্ঘ যে জীবন, সেই জীবনকে নষ্ট না করে দেয়, সেই পরকালের জীবনকে আমার ব্যর্থ না করে দেয়। এই জন্য সারা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, বারবার তারা সাবধান করেছেন। এটাই ছিল তাদের মূল মিশন। এই দুনিয়ার মাধ্যমে যাতে মানুষ দুনিয়া ভালো রাখার মাধ্যমে যাতে তাদের পরকালকে ভালো করতে পারে, পরকাল তারা কামাই করতে পারে, পরকালকে অর্জন করতে পারে। এটাই ছিল তাদের মূল মিশন এবং ভিশন। এই জন্য এই পরকালের স্মরণ এটা এমন একটা গুণ, এই গুণ যারা অর্জন করতে পারবে, তারা নবীদের যে সকল গুণের কারণে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন তাদেরকে, নবী তো আর হইতে পারবে না, কারণ নবী তো এটা কোনো অর্জন করার বিষয় না। এটা এমন কোনো কোয়ালিটি না যে আপনি মনে করেন যে পিএইচডি একটা ডিগ্রি, আপনি পড়াশোনা করলে হয়তো অর্জন করতে পারবেন এই ডিগ্রি না থাকলে। কিন্তু নবুয়ত বা প্রফেসি মানে নবুয়ত বা রিসালাত, নবী হওয়া বা রাসূল হওয়ার যে কোয়ালিটি বা যোগ্যতা, এটা মানুষ কেউ তার নিজের যোগ্যতা বলে, নিজের কোয়ালিটি বলে অর্জন করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। আল্লাহ যাকে ইচ্ছা, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে তার রাসূল বার্তাবাহক, তার দূত সিলেক্ট মনোনীত করেন, এবং মানুষের মধ্য থেকেও রাসূল বা দূত মনোনীত করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন। ইয়াখতার মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই কি করেন? যাকে ইচ্ছা তাকে তিনি বাছাই করেন। এজন্য নবুয়ত, আমরা নবী হতে পারবো না, রাসূল হতে পারবো না, কিন্তু নবী রাসূলদের মধ্যে যেই গুণটা সবচেয়ে বেশি ছিল, সেই গুণটা আমরা অর্জন করতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিতে যেয়ে আল্লাহ বলছেন, প্রথম হলো তাকওয়া অবলম্বন করুন, 2 নম্বর হলো সেই দিনকে ভয় করো। মানে আখিরাতের পরকালের ভয়ের কথা আল্লাহ তাআলা বলছেন। কারণ এইটা হলো একটা গুণ, একটা কোয়ালিটি যেটা মানুষের আখলাককে সুন্দর করবে, মানুষের অপরাধ বোধ থেকে মানুষকে দূরে রাখবে। কারণ মানুষ যখন জানবে যে পরকালে আমার সমস্ত আমলের হিসাব হবে পুঙ্খানুপুঙ্খ, একবার যাররা পরিমাণ, মিসকাল যাররাতিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অণু পরিমাণ, চিন্তা করতে পারেন? অণু এটা কেমন এক পদার্থের একেবারে ক্ষুদ্রতম অংশ, যেটা এমন পরিমাণ কোন ভালো কাজ করলে সেটারও দেখতে পাবো কিয়ামতের দিন। এমন ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করলে সেটা কিয়ামতের দিন দেখতে পাবো। এইজন্য সেই দিনকে আল্লাহ তাআলা ভয় করার জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছেন।
এবং এবং আমরা পৃথিবীতে দেখেন অধিকাংশ মানুষ যারা ক্রাইম করে, যারা অপরাধের সাথে জড়িত, নিজে খাবে, নিজে পড়বে, নিজে ভালো থাকবে, এই জন্য কয়জন মানুষ অপরাধ করে দেখেন তো? অধিকাংশ মানুষ এই যে মনে করেন আমাদের কি বলে বেগমপাড়া নামে যে একটা শহরে আছে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর সব মানুষ বেগমপাড়া বললেই চিনে। মানুষ কি করে বাংলাদেশ থেকে ব্যাংক ডাকাতি করে, ব্যাংকের মানুষের টাকা চুরি করে বিদেশে আইনা কি করতেছে, সন্তানের জন্য সন্তানের নামে স্ত্রীর নামে বাড়ি কিনতেছে। তার মানে কি সে এটা নিজে ভোগ করতে পারবে কয়দিন? সে তো মরে যাবে। রেখে যাচ্ছে কার জন্য? সন্তানের জন্য। এই যে মনে করেন মানুষ ব্যাংকের থেকে কোটি কোটি, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। এগুলো কি তার নিজে খাওয়ার জন্য? একটা মানুষ খাওয়ার জন্য তার কত টাকা লাগে? কতটা বাড়ি লাগবে তার? মানুষের ভিতরে এই যে নৈতিক যে অবক্ষয়, যে অধঃপতন, তার শুরুই হইলো পরকালের ভয় না থাকলে অন্তরের মধ্যে। এই যে পরকালের ভয়, এটা হলো এমন একটা মানদণ্ড, এমন একটা যোগ্যতা, এটা যদি কারো ভিতরে না থাকে, তার ভিতরে আমানতদারিতা থাকবে না, তার ভিতরে বিশ্বস্ততা, তাকে আপনি বিশ্বাসই করতে পারবেন না। কারণ যে ব্যক্তি মানে তার মৃত্যুর পরে তার অ্যাকাউন্টেবিলিটি আছে, তার জবাবদিহিতা আছে, এই বিশ্বাস যার ভিতরে নাই, সে দুনিয়া যে কোনো অপরাধী করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলছেন এই পরকালের ভয় আমাদের অন্তরে যাতে আমরা থাকে, সন্তানকে গুরুত্ব দিতে যাই আমরা পরকাল ধ্বংস না করে ফেলি, সেটি খেয়াল রাখতে আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ বলতেছেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার যে ওয়াদা, আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? আল্লাহ ওয়াদা দিয়েছেন যে দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে জান্নাত পাবে, দুনিয়াতে খারাপ কাজ করলে জাহান্নাম পাবে। আল্লাহ বলছেন এবং কিয়ামত যে হবে, এটা একটা ওয়াদা তিনি করেছেন। আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা যেটা, আল্লাহর ওয়াদা হলো সত্য, এটার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তোমাদেরকে যাতে প্রতারিত না করে, ধোঁকায় না ফেলে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভোগের সামগ্রী যে যত আছে, এগুলো যদি তোমাদেরকে কি না করে, ধোঁকায় না ফেলে, এগুলো যদি তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এক নম্বরে তো মানুষের কে সরি প্রতারিত করতে পারে অনেক জিনিস। এক নম্বর হলো দুনিয়ার জীবন, মানে দুনিয়ার ভোগবিলাস। মানুষ মনে করে ইস, এত চাকচিক্যময় বাড়ি, অমুক এলাকায় যদি একটা বাড়ি আমার হইতো, এত দামি একটা নতুন মডেলের গাড়ি, হুম, এই গাড়িটা যদি আমার হইতো, অমুকের এই আছে, অমুকের সেই আছে, আমি কি তার চেয়ে কম? আমার কেন নাই? এই যে মানুষের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, দুনিয়ার চাকচিক্য নিয়ে প্রতিযোগিতা, আল্লাহ বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদের এই দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে প্রতারিত না করে, ধোঁকায় না ফেলে। এই দুনিয়ার জীবন, এই চাকচিক্য দেখে, এই ভোগবিলাস দেখে পরকালকে ভুলে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম, এই যে গাররা ইয়াগুররু, এখানে গুররান্না, এই ইয়াফআলান্না এরকম মানে তাকিদ দিয়ে বলছেন, নুন তাকিদ তাকিলা, তোমাদেরকে যাতে অবশ্যই অবশ্যই যাতে তোমাদের কখনো কি না করতে পারে, প্রতারিত করতে না পারে। কি কি জিনিস? হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন মানে দুনিয়ার জীবনের ভোগবিলাস। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি, আল্লাহর ব্যাপারে যাতে প্রতারিত না করে। আল গারুর, গারুর মানে প্রতারক। প্রতারক বলতে এখানে কোন প্রতারক? দেখেন এখানে গারুর বলতে প্রধান প্রতারক বোঝানো হয়েছে। প্রধান প্রতারক কে এখানে? এখানে কেউ কেউ বলছেন প্রধান প্রতারক বলতে এখানে শয়তান, মহাপ্রতারক। শয়তান তোমাদেরকে প্রতারিত না করে, বিল্লাহি মানে আল্লাহর ব্যাপারে। তা শয়তান আল্লাহর ব্যাপারে কিভাবে প্রতারিত করতে পারে? শয়তান আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে পারে মানুষকে কিভাবে? দুনিয়ার প্রতি ব্যস্ত থাকবে। না, বলতে পারে যে আল্লাহ তো ক্ষমাশীল, সুতরাং তুমি একটু গুনাহ করলে কিছু হইব না, একটু হারাম খাইলে কিছু হইব না, একটু এক বেলা মদ খাইলে কিছু হইব না, এই এক বেলাতে করে আল্লাহ গাফুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবে, সমস্যা নেই। শয়তান বুঝাইবে যে আল্লাহ তো তুমি তুমি যে আরেকটা জিনিস হলো যে মনে করেন আপনি দেখবেন যে মানুষ খারাপ কাজ করতেছে 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 এবং
তার কাছে মনে হয় আমি যে খারাপ করতেছি, এটা যদি খারাপ হতো তাহলে তো আল্লাহ আমার বড় ধরনের পানিশমেন্ট দিত। কই, আল্লাহ তো কোনো পানিশমেন্ট দিচ্ছে না। তাহলে আল্লাহ যে এই যে ফরবিয়ারেন্স, আল্লাহ যে হালিম, হালিম মানে কি? হালিম শব্দের অর্থ হলো ধৈর্যধারী না। ধৈর- হালিম মানে হলো যিনি তাৎক্ষণিক সাথে সাথে পানিশমেন্ট দেন না, তাকে বলা হয় হালিম। মানে ফরবিয়ারিং যে কোয়ালিটি তার ভিতরে আছে, অর্থাৎ সহনশীল, যেটাকে আমরা বলি ধৈর্য না, সহনশীল। একটা হলো সবুর, একটা হলো হালিম। আল্লাহ তাআলা সব্বার সবুর, আবার আল্লাহ তাআলা হালিম, দুইটাই আছে আল্লাহর ভিতরে। হালিম হলো তিনি তাৎক্ষণিক কোনো পানিশমেন্ট দেন না। ফামা হিলিল কাফিরিনা আম হিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা একটু ডিল দেন, একটু ছাড় দেন। এই যে আমরা যেমন ঘুড়ি যেরকম নাটাই সুতা যেমন ডিল দিই, আল্লাহ তাআলা এরকম ডিল দিতে থাকেন। ঘুড়ি উঠতে থাকে, একবার সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখনই ঘুড়ির মালিক কি করে, সুতা পেঁচাইতে শুরু করে, টান দেয়। আল্লাহ তাআলা এরকম যারা গুনাহ কাজ করতে থাকে, তারা মনে করে যে যদি আল্লাহ আমার এই কাজ অপছন্দ করতেন, তাহলে তো আল্লাহ দুনিয়াতেই আমার শাস্তি দিতেন। কিন্তু যদি তো আমাকে শাস্তি দিচ্ছেন না, তার মানে এটা কোনো সমস্যা না, এটা কোনো বড় গুনাহ না। করতেই থাকে। আল্লাহ বলছেন, এই শয়তান তোমাদের আল্লাহর এবারে দোকানে দেয়। কারণ শয়তান বলতে পারে তোমাদেরকে, এই দেখো না, তুমি যে কাজ করতেছো এটা কোনো সমস্যা, বড় কোনো গুনাহ না। বড় গুনাহ হলে আল্লাহ তোমার দুনিয়াতে শাস্তি দিয়ে দিত। যেহেতু দিচ্ছে না, তার মানে কি তুমি আরো করতে থাকো। মানুষ তওবা করে না। তওবা করে বলে যে এখন যদি যেমন আমি আমার এই মালয়েশিয়াতে এক পরিচিত লোক আছে। তাকে যখন অনেক টাকা পয়সা মালিক, নাম বললে আপনারা অনেকে চিনতে পারেন, এজন্য আমি বলব না। অনেক বড় লোক। তাকে যখন বললাম, ভাই আপনি হজ করেন না কেন? বলে যে হজ করলে তো ভাই হালাল টাকা লাগবে। হজ করব কি দিয়া? হ্যাঁ, মানে সে জানতাছে যে তার ইনকাম যেগুলো আছে, এগুলো কি না? এগুলো হালাল না। এবং মালয়েশিয়াতে তার ১৫ একর জমি আছে, কন্ডোমিনিয়াম আছে, তারপরে বিভিন্ন গাড়ি আছে ৪-৫ টা, অনেক কিছু, অনেক সম্পদ বানাইছে এই বয়সে। ঢাকায় তার অনেকগুলো জায়গায় ফ্ল্যাট আছে, বাড়ি আছে। আ কিন্তু হজ করতে যদি বলেন, বলে যে হজ করতে তো ১ নম্বর কথা হলো হালাল টাকা লাগবে। হালাল টাকা কোনটা? তো বাপে যে জমি পায়, বাপের কাছ থেকে ওয়ারিশ সূত্রে যে জমি পাইছে, সেই জমি বিক্রি করে হজ করবে। তার প্ল্যান আছে। কিন্তু এখন করবে না, কারণ কি? কারণ এখন করলে এখন যে অপরাধগুলো করতেছে, অবৈধভাবে টাকা কামাইতেছে, এগুলো বন্ধ হয়ে যাবে সব। তার মানে কি আরো কিছুদিন কামাইলেই তারপরে শেষ জীবনে যাই একবার হজ-টজ কইরা একেবারে তওবা কইরা একেবারে সব মাফ করে দেব। এইটা হলো প্রতারণা। এটা হলো এই দুনিয়ার, এই যে আল্লাহ বলছেন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যাতে তোমাদের প্রতারিত না করে। এটাই হলো প্রতারণা। যে আপনাকে দুনিয়ার জীবন বলবে যে আর কিছুদিন এইভাবে কামাই নেই না, সমস্যা কি? পরে একসময় তো তওবা করলে তো আল্লাহ মাফ করেই দিবে। এই যে মানুষকে ধোঁকায় ফেলে দিচ্ছে যে তওবা করতে বিলম্ব করতেছে। সে ইবাদত করতে পারতেছে না। সে বড় ধরনের ডোনেশন ও করতে পারতেছে না। চিন্তা করতেছে আমার এই যে মাত্র এই ৯০ লাখ টাকা হইছে, আর ১০ লাখ টাকা হইলেই হয়ে গেল। রাউন্ড ফিগার একটা হয়ে গেল। এই ১০ লাখ জোগাড় করতে দেখা যাবে যে সে একসময় মারা গেছে। ফুটুস শেষ। এইজন্য দুনিয়ার জীবনে প্রতারণা মানে হলো, আপনি জানেন যে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার সবচেয়ে বড় আকাঙ্খা কি থাকে? তাদের যে আকাঙ্খাগুলো থাকে, তারা বলে যে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু, অল্প একটু সময় যদি আমার একটু অবকাশ দিতেন, একটু সুযোগ দিতেন, একটু চান্স দিতেন একটা বারের জন্য, তাহলে কি করতাম? লা আসাদ্দাকান্না ওয়া আকুম মিনাস সলিহিন। প্রথম হলো লা আসাদ্দাকান্না, তাহলে আমি কি করতাম? সদকা করতাম, ডোনেশন করতাম বেশি পরিমাণে। এত টাকা ব্যাংকে জমায় রাখছি, এগুলা কোন কাজে আসবে না। কার জন্য রেখে যাও? সব লিখে দিয়ে দিতাম। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, আল্লাহর রাস্তায় সব লিখে দিয়ে দিতাম। মৃত্যুর সময় আল্লাহর কাছে মানুষ আকাঙ্ক্ষা করবে, আক্ষেপ করবে, আল্লাহ যদি একটা চান্স দিতা, খালি এই যে ব্যাংকের জমানো আছে, খালি একটা চেক লিখে দিতাম, ব্লাঙ্ক চেক দিয়ে দিতাম সিগনেচার করে। এই আকাঙ্ক্ষাটা মানুষ করবে যে, প্রথম আকাঙ্ক্ষা করবে যে আমি যদি একটা চান্স দাও আমারে, তাহলে আমি কি করবো? আমি বড় ধরনের একটা সদকা করবো। লা আসাদ্দাকান্না, আর কি হবো? ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি নেক কাজ, সলিহিন আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কি চান্স দিবে? আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। লাম তাকিদ, নুন তাকিদ, ওয়ালাই লাম তাকিদ দিয়ে বলছেন যে কখনো দিবেন না।
কোন প্রাণীকে আল্লাহ তাআলা কি করবেন না, যখন তার সময় গণায় আসবে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য তাকে অবকাশ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবনে যে তোমাদেরকে প্রতারিত করতেছে, দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে প্রতারিত না করে, আর তোমাদের আল্লাহর ব্যাপারে মহা বড় প্রতারক, মহা বড় ধোঁকাবাজ যে শয়তান, এই শয়তান যেন তোমাদেরকে কি না প্রতারিত না করে। আপনি জানেন পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধটা হয়েছে, সর্বপ্রথম যে গুনার কাজটা হয়েছে পৃথিবীতে, সেটা কিসের কারণে হয়েছে? না, শয়তানের কারণে তো হয়েছে, কিন্তু অহংকার না, সেটাও না। সেটা তো হয়েছে শয়তান, ইবলিস হয়েছে আল্লাহকে সিজদা না করার কারণে। কিন্তু প্রথম অপরাধটা কোনটা হয়েছিল? আদম আলাইহিস সালাম এবং উম্মুনা হাওয়া আলাইহিস সালাম, ওকে ওকে ওনারা যে অপরাধ করেছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, আল্লাহ নিষেধ অমান্য করছে। এই আল্লাহ নিষেধ অমান্য করেছে, এই অমান্য করার পিছনে মূল মোটিভেশনটা কি ছিল? তারা তেমন কিছু হবে না। শয়তান তাদেরকে কি বলে কনভিন্স করেছিল? তাদেরকে দুইটা প্রতিশ্রুতি দিয়েছিল। শয়তান তাদেরকে ওয়েল উইশার হিসেবে বলছে, আমি হলাম তোমাদের লামিনান নাসিহিন, তোমাদের উপদেশদাতা, তোমাদের হিতাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী তোমাদের। কি আল্লাহ বলতেছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছেন দুইটা কারণে। কি কারণে? 1 নম্বর, যদি এই গাছের ফল তোমরা খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? এই তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে। আল্লাহ বলছেন, মা নাহাকুমা রাব্বুকুমা আন তিলকুমা শাজারা। আল্লাহ তাআলা বলছেন, আমরা একটু আয়াতটা দেখি, সূরা আরাফের মধ্যে আসছে এটা। সূরাতুল আরাফ, সূরা আরাফ 20 নম্বর আয়াত। বলছে যে আনকুনা মালাকাইনি, 1 নম্বর তুমি ফেরেশতা হয়ে যেতে পারবা যদি কি করো, এই গাছের ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। 2 নম্বর, অথবা আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা চিরকাল জান্নাতে শাশ্বত, চিরকাল তোমরা থাকতে পারবে। তার মানে কি, এখানে চিরকাল থাকা মানুষ যারা দুনিয়াতে যারা গাড়ি বাড়ি অনেক কিছু করতেছে, কেউ তো চিরকাল থাকবে না, কিন্তু সবাই আশা করে যে আরো দীর্ঘকাল কিভাবে বেঁচে থাকা যায়, ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে মানুষকে ধোঁকা দেয় এটাই, মানুষ মনে করে দুনিয়ার জীবনে আরো বহু অনেক দিন আরো থাকবে। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনাদেরকে শয়তান ধোঁকা দিয়েছিল এই লোভনীয় দুইটা দিক দেখায়, যে তোমরা কি হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা হয়ে যাবে, তোমরা জান্নাতে চিরকাল। ফেরেশতা মানে তো তাদের কোনো গুনাহ নাই, তারা এখানে জান্নাতে থাকবে। আরেকটা হলো তাদের কোনো মৃত্যু হবে না, তোমরা চিরকাল বসবাস করতে পারবে এখানে। যে জান্নাতের যে নাজ নিয়ামত ভোগ করতেছো, এগুলো কোনোদিন শেষ হবে না। এই লোভের মধ্যে ফেলায়া শয়তান তাদেরকে দিয়ে কি করাইছে? প্রথম গুনার কাজটা করাইছে। সেটা কি? যে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, আল্লাহ তাআলা নিষেধ অমান্য করা। আল্লাহ নিষেধ করেছেন যে এই গাছের কাছেও যেও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না, ফল খাওয়া তো দূরের কথা। তারা কি করছে? গাছের ফল খেয়ে শয়তানের প্ররোচনায় পড়ে। এজন্য আল্লাহ তাআলা আমাকে সতর্ক করতেছেন যে শয়তান কিন্তু খুবই বড় ধূর্ত চালাক। ওয়ালা ইয়ারান্নাকুম বিল্লাহিল মহাপ্রতারক, মহা ধূর্ত, প্রধান যে প্রতারক, সে যাতে তোমাদের কখনো দেয় না ফেলে। এবং কি দেখেন, শয়তান তার শয়তানি কাজে খুবই এক্সপার্ট, শয়তানি কাজে একেবারে ডাবল পিএইচডি করা। কিভাবে দেখেন, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, তাহাজ্জুদ গুজারে, হালাল হারাম বেঁচে চলে, তাকে কিন্তু শয়তান বলবে না চলো যাই সিনেমা দেখে আসি, তাকে বলবে না চলো মদের আসরে যাই, তাকে বলবে না চলো প্রস্টিটিউটে যাই। তাকে কি করবে শয়তান? ধোঁকা দিবে কিভাবে দেখেন, সে ওয়াক্ত মতো একেবারে
জামাত প্রথম কাতারে ইমামের পিছনে নামাজ পড়বে, এই জন্য মসজিদে নিয়ে গেল। তারপরে শয়তান বলবে তুমি তো অনেক বড় মুসল্লি, তুমি তো অনেকদিন যাবত নামাজ পড়ো, তুমি একটু ভাবসাব নিয়ে নামাজ পড়ো। তো পাশের যে মুসল্লিটা সে বুঝে যে বাহ চমৎকার এই মুসল্লি, আল্লাহ ভয় তার অন্তরের মধ্যে, কি সুন্দর করে সে নামাজ পড়তেছে। মসজিদে শুধু নিজের নামাজ ছাড়া কারো নামাজ হয় না। শয়তান কি গুলো তার অন্তরের ভিতরে একটা ভাব জাগায় দিল, আমি যে নামাজ পড়ি আমার মতো নামাজ আর কারো হয় না। আর কি, আর সে নামাজ পড়তেছে এমন ভাব নিয়ে, এই ভাবটা আসলে কি কারণে, মানুষকে দেখানোর জন্য, পাশের মানুষকে। তার মানে কি, শয়তান তার ভিতরে রিয়া ঢুকিয়ে দিছে। যারা রিয়া যদি ঢুকে শয়তান একবার ঢুকাইতে পারে, তাহলে কি হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছেন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সকল মুসল্লিদের জন্য জাহান্নামের উপত্যকা বরাদ্দ। তাদের জন্য আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজের মধ্যে গাফেল। আরেকটা কি, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন ইউরাউন, এবং যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য ইবাদত করে। মোরা মানে রিয়া আর কি, যেটা যারা মানুষকে ব্যক্তিগতার জন্য দেখানোর উদ্দেশ্যে যারা ইবাদত করে। মনে করেন আপনি বড় কারি, অনেক সুন্দর কণ্ঠ, অথবা বড় মাপের একজন ওয়াইজ, আপনার অনেক সুললিত কণ্ঠ, লক্ষ লক্ষ লোক আপনার আওয়াজ। আপনাকে শয়তান এসে বলবে না যে চল যাই একটু মদ খেয়ে আসি। শয়তান কি বলবে, বলবে যে একটু কণ্ঠ স্বরটা তুমি একটু একটু রং লাগে একটু করো। মানে তার ভিতরে একটা রিয়া লৌকিকতা, মানে প্রদর্শন ইচ্ছা, এরকম একটা ভাব তার ভিতরে জাগাই দিবে শয়তান। তাহলে সে যেই কাজের মাধ্যমে সব পাইতো, এই কাজের মাধ্যমে সে কি পাচ্ছে, এখন গুনাহ পাচ্ছে। নামাজ পড়লে যে কাজের কারণে সে তার আল্লাহর কাছে মর্যাদা অনেক উন্নতি হচ্ছে, সে নামাজ পড়ে সে গুনাহ কামাচ্ছে। এমনকি শুধু গুনাহ না, জাহান্নাম নিশ্চিত। আল্লাহ বলছে ওয়াইল, ওয়াইল মানে শুধুমাত্র ধ্বংস না, ওয়াইলের দুইটা অর্থ, একটা হলো অর্থ তো ধ্বংস, আর একটা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা। সেই উপত্যকার আল্লাহ তাআলা থ্রেট দিচ্ছেন তাদেরকে, যারা ওই সকল মুসল্লিদের, ওয়াইল ফাওয়াইলুল লিল মুসাল্লি, যারা মুসল্লি তাদের জন্য। মুসল্লি কোন ধরনের মুসল্লি, যারা নামাজের ব্যাপারে কোনো খবর নেই, গাফেল। আর কি, যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে। এই জন্য শয়তানকে বলা হয়েছে গারুর, বড় ধূর্ত, প্রতারক। মানে একেবারে প্রতারকদের চিফ, চিফ ডিসিভার। ইংলিশ অনুবাদ করা হয়েছে কি, খেয়াল করেন, চিফ ডিসিভার, চিটার আর কি। চিটারদের, প্রতারকদের, ডিসিভারদের মানে ধোঁকাকারী, প্রতারণাকারীদের মধ্যে চিফ, একটা হেড, প্রধান, তাকে বলা হচ্ছে গারুর। তাহলে তাগুর, এই তাগুরু আর গারুর, এই যে দেখেন, তাগুর রান্নাকুম, ইয়াগুর রান্নাকুম, গারুর, এই তিন শব্দ সবগুলি কিন্তু গাইন রা রা, গারার থেকে আসছে, মানে ধোঁকা, প্রতারণা। দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, আর আল্লাহর ব্যাপারে যাতে শয়তান তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আল্লাহ যে তোমাদেরকে শাস্তি দিচ্ছেন না, আল্লাহ যে মহা ক্ষমাশীল, পরম করুণাময়, এই সকল জিনিস জানার মাধ্যমে তোমার শয়তান যাতে তোমাকে ধোঁকায় না ফেলে, যে তুমি গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে, এরকম মনে না করো তোমরা। কিন্তু আল্লাহ একটা নাম আছে কাহ্হার, আর একটা নাম আছে জব্বার। আল্লাহর নাম হলো আজিজ, আল্লাহ নাম হলো যুনতিকাম, তিনি প্রতিশোধ গ্রহণ করেন, আল্লাহ পরাক্রমশালী। এগুলো মনে রাখতে হবে। খালি শুধু রহমান আর রাহিম মনে করে সব গুনাহ করতেই থাকবে, সব মাফ করে দেবে, এরকম প্রতারণা শয়তান যাতে তোমাদের না করতে পারে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে কি আছে, ইলমুস সাআহ। সাআহ মানে কিয়ামত। আরেকটা দ্বিতীয় আয়াতটা শেষ শুরু করার আগে প্রথম আয়াতের ব্যাপারে একটু বলে নিই। সেটা এখানে দেখেন, সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, এইখানে আল্লাহ তাআলা বারবার পরকালের ভয়ের ক্ষেত্রে সন্তান এবং পিতামাতা এদের ক্ষেত্রে যে সম্পর্কের কারণে যে মানুষ যাতে কোনো অপরাধ না করে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। যেমন লোকমান হাকিম যে সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, সেখানে পিতামাতার কথা বলা হয়েছিল, পিতামাতা কি করতে, ইহসান করতে। আবার কি বলছে, মায়ের ক্ষেত্রে বেশি স্পেশাল জোর দেওয়া হয়েছিল। আবার সেখানে বলা হয়েছিল কি,
যে যদি তারা তোমাকে কি করে, পড়েন ভাই এটা। জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা ইলম ফালা তুতিহুমা, যদি তারা তোমাদেরকে আমার সাথে শিরক করার প্রতি কি করে চেষ্টা করে, তাহলে তাদের কি করবে না, আনুগত্য করবে না। তার মানে কি, সন্তান হিসেবে সন্তান পিতামাতাকে আনুগত্য করবে, এটি স্বাভাবিক। কিন্তু সন্তান পিতামাতা যদি তাকে তার পরকালকে ধ্বংস করার জন্য এমন কাজের দিকে আহ্বান করে, সেই ক্ষেত্রে সন্তান আনুগত্য যদি না করে, মানে সন্তানও সেই ক্ষেত্রে পরকালকে ভয় করবে। পিতামাতা যেরকম সন্তানের ব্যাপারে পরকালকে ভয় করবে, কারণ অধিকাংশ পিতামাতা দেখা যায় যে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে রাখার জন্য তারা হালাল হারাম বাছাই করে না। হালাল যারা অধিকাংশ মানুষ দেখবেন যারা হারামের ভিতরে ডুবে আছে, তারা নিজের জন্য হারামে ঢুকে নাই। অধিকাংশ দেখেন যে হয় সন্তানের জন্য অথবা স্ত্রীর পরামর্শে কি করতেছে, হারামের ভিতরে ঢুকতেছে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা আয়াত আমাদের স্মরণ রাখা উচিত। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা মনে সম্ভবত সূরা মুজাদালায়, এটা কোন আয়াত? আল্লাহ তাআলা বলছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে, সূরা তাগাবুনের 15 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছে, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে কিছু স্ত্রী আছে, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে থেকে কিছু সন্তান আছে, তারা কিরকম, আদুওয়াল লাকুম, তোমাদের এনিমি, তোমাদের শত্রু, ফাহযারুহুম, তোমাদের শত্রুদের থেকে তোমরা সাবধান থাকো। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যাতে তোমাদেরকে কি না করে, আল্লাহর জিকির থেকে গাফেল না করে রাখে। কারণ কি, যারা এই সন্তানের কারণে, এই সম্পদের কারণে, সন্তানের কারণে, সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে, মানে কি, যেমন মনে করেন এখন সন্তানের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ দেখা গেল, এই সন্তানের এই কাজের করতে যেয়ে আপনার নামাজটি মিস হয়ে গেল। সম্পদের জন্য মনে করেন যে দোকানের মধ্যে একটা কাস্টমার আছে, এই কাস্টমার যদি এখন বিদায় না করে দেই, তাহলে নামাজ পড়ে এসে আর কাস্টমার পাবো না। দেখা গেল যে কাস্টমার দিতে যে সে নামাজটি ছেড়ে দিল। এই যে সন্তানের কারণে, সম্পদের লোভে মানুষ কি করে, আখিরাতের জীবন অনেক কাজকে ছেড়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত এবং সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত, এই দুইটা আয়াত খুব ভালো করে পড়বেন তাফসীর সহকারে সবাই। আল্লাহ বলতেছেন যে তোমাদের সন্তানদের মধ্যে এবং তোমাদের স্ত্রীদের মধ্যে অনেকে আছে যারা তোমাদের শত্রু, ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো, বি কেয়ারফুল। আল্লাহ তাআলা কওশন দিয়েছেন নাকি, সাবধান করছেন। এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে? মক্কা থেকে কিছু সাহাবী, অনেক সাহাবীরা যখন মদিনায় হিজরত করে চলে গেছে, তখন মক্কাতে আরো কিছু সাহাবী রয়ে গেছিল, তারাও চাচ্ছিল যে মদিনায় হিজরত করুক, কিন্তু তাদের স্ত্রী এবং সন্তানরা বাধা দিচ্ছিল। কারণ কি? কারণ তাদের মক্কায় ভালো বাড়ি আছে, সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিজনেস আছে, ফসলের মাঠ, ক্ষেত খামার আছে। বলতেছে তুমি যে মদিনায় যাও, মদিনায় তোমার কি আছে? তোমার সেখানে বাড়ি নেই, তোমার সেখানে আত্মীয় স্বজন নেই, তোমার সেখানে জায়গা জমি নেই, তোমার সেখানে বিজনেস নেই, তুমি সেখানে কি খাইবা? কেন যাইবা তুমি সেই মদিনায়? তাদের কি করছে, মানে স্বামীকে ফুসলাইছে, সন্তান এবং স্ত্রী মিলে কি করেছে, স্বামীকে হিজরত করা থেকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে সাবধান করেছেন, এদের ব্যাপারে এই সূরা তাগাবুনের আয়াত নাযিল করেছেন, এই সন্তানদের ব্যাপারে এবং এই স্ত্রীদের ব্যাপারে, যে তারা হলো কি তোমাদের জন্য, তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে অনেক স্ত্রী আছে যারা শত্রু, তোমাদের সন্তানদের মধ্যে অনেক সন্তান আছে যারা শত্রু তোমাদের, ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এই জন্য পিতা মাতা যেরকম আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য কোনো কিছু আদেশ করলে
যেখানে পিতামাতার কথা মানা ওয়াজিব প্রত্যেক সন্তানের জন্য, সেক্ষেত্রেও পিতামাতা এমন কোন আদেশ যদি করে যেটা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হয়, যেখানে পরকালকে ধ্বংস করা হয়, সেই নির্দেশ মানা যাবে না। ঠিক তেমনিভাবে সন্তান এবং স্ত্রী এরাও যদি এমন কোন কাজ করার প্রতি আপনাকে আমাকে উৎসাহিত করে, পড়াশোনা দেয়, যার কারণে আমার পরকালের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, পরকাল ধ্বংস হতে পারে, তাহলে বুঝতে হবে যে এই সন্তান, এই স্ত্রী আমার জন্য পরকালে কোনো কাজে আসবে না, এরা আমার শত্রু, পরকালের জন্য আমার শত্রু। এই জন্য নিজের পরকালকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে চতুর্দিক থেকে। 1 নম্বর হলো দুনিয়ার জীবন চাকচিক্য, 2 নম্বর হলো মহাপ্রতারক শয়তান। এমনকি এই যে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে অনেকে আছে, দেখবেন আপনাকে লোভ দেখাবে, বলবে যে তোমার সে কম যোগ্যতা সম্পন্ন অমুক দেখো কি করে ফেলছে, কত কত বাড়ি গাড়ি করে ফেলছে, তুমি কি করছো, তুমি এত তো লেখাপড়া করছো, কি করছো, কিছুই তো করতে পারলো না জীবনে। মানে আপনাকে বুঝাবে যে আপনার জীবনটা একেবারে ব্যর্থ হয়ে গেছে। আসল যে সফলতা কি, আসল সাকসেস যে কি জিনিস, সেটাই আপনাকে বুঝতে দিবে না। আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যে পরকালের জীবন হলো এটা আসল জীবন। হায়াওয়ান মানে হায়াত, এটা মূল জীবন হলো পরকালের জীবন। দুনিয়ার জীবনের কোনো জীবনই না পরকালের তুলনায়। কারণ কি? কারণ পরকালকে আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে যারা মনে করেন অনেক বছর বেঁচে ছিল, জিজ্ঞেস করবে যে তো কাম লাবিস্তুম, দুনিয়াতে কতদিন ছিলা? বলবে যে এই একটা সকাল ছিলাম বা একটা সন্ধ্যা ছিলাম, অথবা কিছু একটা দিনের কিছু একটা অংশ ছিলাম। তাহলে সেই পরকালের তুলনায় দুনিয়ার জীবন তো সেই হিসেবে কিছুই না। এইজন্য দুনিয়ার জীবন যাতে আমাদেরকে প্রতারিত না করতে পারে। দুনিয়ার মধ্যে প্রতারণার যে সকল জিনিস আছে, সম্পদ আছে, গাড়ি, বাড়ি, নারী, সন্তান, কোনো কিছু, সম্পদ, কোনো কিছু যাতে আমাদের প্রতারণার মধ্যে না ফেলতে পারে। এইজন্য আল্লাহ তাআলা আমাদের পরকালকে নিশ্চিত করার জন্য, পরকালের সফলতাকে নিশ্চিত করার জন্য বারবার আমাদেরকে উৎসাহ দিয়েছেন আয়াতগুলোর মধ্যে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 34 সূরা লোকমানের 34 নম্বর আয়াতের সাথে আনআমের 59 নম্বর আয়াত, এই দুইটা একসাথে মিলাই পড়বেন। সূরা লোকমানের 34 নম্বর আয়াতের সাথে কোন আয়াত মিলতে বলছি? আনআমের 59 নম্বর আয়াত। তাহলে আনআমের 59 নম্বর আয়াতটাকে আমরা পড়ি, নাকি আগে লোকমানটা পড়ি তারপরে ওখানে যাই? লোকমান কি বলছে আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তাআলাই, ইনদাহু মানে তার কাছে, আল্লাহর কাছে আছে ইলমুস সাআহ মানে কিয়ামতের নলেজ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে। তাহলে 1 নম্বর, এটা কিয়ামত কখন হবে এটা দুনিয়ায় কোনো মানুষ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ জানে, নবী রাসূলুল্লাহ জানেন। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গাইস, এবং তিনি কি করেন? বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টির সংক্রান্ত নলেজ আল্লাহ ছাড়া কারো কাছে নাই। আপনি বলতে পারেন না, আবহাওয়া অফিস তো বলতেছে যে আজকে ফোরকাস্ট বলতেছে যে এখানে কি আছে, এই বলবে যে এই যে আপনি যে ওয়েদার খুলেন দেখবেন যে নো প্রিসিপিটেশন ফর এট লিস্ট 120 মিনিটস। এই যে প্রিসিপিটেশন নাই, প্রিসিপিটেশন যে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টার মধ্যে কোনো প্রিসিপিটেশন হবে না। প্রিসিপিটেশনে কোনো বৃষ্টি নাই, কোনো শিলা নাই, কোনো ঝড় আকাশ থেকে কোনো কিছু পড়বে না। এই যে তারা আগে থেকে বলেছে, আবহাওয়া অফিস তাহলে তো গায়েব জানে নাকি? ব্যাখ্যা আমরা পরে আসবো। আমরা এখানে বলতেছি যে আল্লাহ তাআলার কাছে একটা জিনিসের চাবিকাঠি আছে, অদৃশ্যের নলেজ আল্লাহর কাছে আছে, এগুলো আল্লাহ ছাড়া কারো কাছে নেই। 1 নম্বর হলো কিয়ামত সংক্রান্ত নলেজ, 2 নম্বর হলো বৃষ্টি সংক্রান্ত, 3 নম্বর ওয়ালামু মা ফিল আরহাম, আরহাম মানে রেহেমের বহুবচন, মানে তিনি জানেন রেহেমের ভিতরে, গর্ভাশয়ের মধ্যে সেখানে যা আছে সেই সংক্রান্ত, অর্থাৎ মাতৃগর্ভে সন্তানের যে সন্তান সম্পর্কে নলেজ, এটা একমাত্র আল্লাহ জানেন। 3টা গেল। 4 নম্বর কি? ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আর কোন প্রাণী জানে না সে আগামী দিন সে কি কামাই করবে। কামাই করবে বলতে এখানে টাকা পয়সা না, শুধু কামাই অনেক কিছু হতে পারে। কামাই টাকা পয়সা হতে পারে, কামাই আপনার ইলম হতে পারে, যে কোনো কিছু অর্জন হতে পারে, মাল হতে পারে, সম্পদ হতে পারে, পজিশন হতে পারে, জব হতে পারে, যে কোনো জিনিস। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কোন প্রাণী
জানে না সে কোন জমিতে কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে। আলিমুন খাবির, নিশ্চয় মহাজ্ঞানী এবং সব বিষয়ে বিস্তারিত খবর রাখেন। তাহলে এখানে কয়টা জিনিস বলা হয়েছে? কিয়ামতের নলেজ, বৃষ্টি সংক্রান্ত, গর্ভের সংক্রান্ত, এবং আমি আমার ভবিষ্যতের, আমি আগামী দিন কি কাজ করব, অর্থাৎ আমার ভবিষ্যৎ সম্পর্কে, আগামী দিনের অর্জন সম্পর্কে, এবং আমার মৃত্যুর স্থান সম্পর্কে। এই 5টা জিনিস। এবার আসি আমরা সূরা আনআম 59 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলতেছেন ওয়া ইননাহু মাফাতিহুল গায়ব। মাফাতিহুল গায়ব, মাফাতিহ হলো মিফতাহ, বলছেন মিফতাহ মানে চাবি। তাহলে ইনদা মানে তার নিকটই আছে। মাফাতিহুল গায়ব মানে গায়বের, অদৃশ্যের চাবি। অদৃশ্যের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে, অর্থাৎ এই অদৃশ্যের যে নলেজ, এগুলো আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া এগুলো কেউ জানে না। এগুলো কি? ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে। বাহর মানে স্থল, বাহর মানে সমুদ্র বা জলভাগ। জলে স্থলে যা কিছু আছে সেই সংক্রান্ত নলেজ একমাত্র আল্লাহর আছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। মা তাসকুতু মানে সাকাতা, ইসকুত মানে পড়া, ঝরে পড়া গাছের থেকে। মিন ওয়ারাকাতিন মানে পাতা। ইল্লা ইয়ালামুহা, অর্থাৎ আল্লাহ তাআলা নলেজ ছাড়া যত পাতা ঝরে পড়ে গাছের থেকে সবকিছু তিনি জানেন। আল্লাহ নলেজ ছাড়া গাছ, আমরা বলতে আল্লাহর নলেজ ছাড়া গাছের পাতাও গাছের পাতাও পড়ে না। এখান থেকেই আসছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, হাব্বা মানে দানা, যে বিসি মাটির নিচে বপন করি সে হাব্বা বলা। ফি যুলুমাতিল আরদ মানে জমির অন্ধকারে, মাটির অন্ধকারে, অর্থাৎ মাটির নিচে যখন বীজ বপন করে রাখি, অর্থাৎ মাটির নিচে যে বীজগুলো আছে সেগুলো সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, এটা শুকনা হোক অথবা ভিজা হোক, এই সম্পর্কে নলেজ তিনি জানেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলছেন ইল্লা কিতাবিন মুবিন, সেগুলো সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করা আছে, অর্থাৎ লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রেখেছেন। অর্থাৎ জলে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, এই সব কিছু কখন হবে, কিভাবে হবে, এই যে মাটিতে আমরা বীজ বপন করে রাখতেছি, এই বীজটা থেকে চারা হবে কি হবে না, এটা কতদিন পরে গজাবে, এমনকি মনে করেন এমনও বীজ আছে যেটা হয়তো মাটির নিচে বছরের পর বছর পরে আছে, এখনো উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে সে চারা গজাইতে পারতেছে না, পানি হয়তো পাচ্ছে না। এক সময় পানি পেলে সেখান থেকে হয়তো চারা হবে, এটা কখন গজাবে, সেখান থেকে গাছ হবে কি হবে না, এই সব কিছু আল্লাহ তাআলা আগে থেকে সব লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। এবার আসি আমরা সূরা লোকমানের আয়াতে। হলো ইলমুল গায়ব, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে ইলমুল গায়ব। এই গায়বের বিষয়টা, অদৃশ্য বিষয়টা হলো এমন একটা বিষয় যেটা একজন ঈমানদার এবং একজন নাস্তিকের মধ্যে মৌলিক পার্থক্য সৃষ্টি করে। ঈমান বিল গায়ব, দেখে বিশ্বাস করা। সায়েন্সের মূল কথা হলো, সায়েন্স হলো আপনি এক্সপেরিমেন্ট বেসড। সায়েন্স এক্সপেরিমেন্ট করে একটা ফ্যাক্ট, একটা ফাইন্ডিংস তারা বের করবে, ওইটা একটা ফ্যাক্ট আকারে সারা ছড়াই দেবে যে এটা সায়েন্টিফিক ফ্যাক্ট, এবং বিশ্বাস করবে। কারণ কি, এটা এক্সপেরিমেন্টের মাধ্যমে যেতে হয়েছে, এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এজন্য তারা যেটা সায়েন্টিফিক ল্যাবরেটরিতে, রিসার্চ সেন্টারে এক্সপেরিমেন্ট করা যায় না, এগুলোতে সায়েন্টিস্ট, বিশেষ করে নাস্তিক যারা, তারা কেউ বিশ্বাস করে না। এই জন্য ইলমুল গায়ব অর্থাৎ মেটাফিজিক্যাল ইস্যু, যেগুলো ফিজিক্যাল মানুষের যে আল্লাহ তাআলা ইন্দ্রিয় যেগুলো দিয়েছেন মানুষকে, পঞ্চেন্দ্রিয় যেটাকে আমরা বলি 5 ফ্যাকাল্টিজ অফ হিউম্যান বিং, এগুলোর মাধ্যমে যেগুলো উপলব্ধি করা যায় না, এর বাইরে যে জিনিস আছে সমস্ত জিনিস সায়েন্স ইগনোর করে, সায়েন্স এগুলো অস্বীকার করে, তারা এগুলো বিশ্বাস করতে চায় না। কিন্তু ঈমান হলো এমন এক জিনিস যে চোখে না দেখে, কানে না শুনে, অন্তর দিয়ে উপলব্ধি করে, কোনো কিছু ছাড়াই আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, জন্য বিশ্বাস করার নাম হলো ঈমান। এই জন্য মাফাতিহুল গায়ব, অদৃশ্যের চাবিকাঠি, বলেছে যে এমন কিছু বিষয় আছে
যেগুলোর চাবি আল্লাহ ছাড়া কার কাছে নেই, এগুলোর নলেজ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। 1 নম্বর বিষয়টা ইলমুস সাআ, কিয়ামত কখন হবে। যদিও আজকাল কিছু কিছু হুজুর দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু ভিডিও এমন তৈরি করবে, বলে দেবে যে অমুক বছর অকালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, অমুক জায়গায় দাজ্জাল চলে আসছে, অমুক জায়গায় এই হয়ে গেছে, অমুক সেই হয়ে গেছে, বলতাবল কাহিনী বলে ইউটিউব চালাই দেবে। কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কে জানেন না। এমনকি আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করেছিল জিবরিল আলাইহিস সালাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে, হাদিসে জিবরিলের মধ্যে পড়ে দেখেন, এখানে আল্লাহ রাসূল কি বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। অর্থাৎ জিবরিলকে আল্লাহ রাসূল বলছেন, আপনি যাকে প্রশ্ন করেছেন এই প্রশ্ন ব্যক্তি চেয়ে যিনি প্রশ্ন করেছেন, অর্থাৎ আপনি নিজেই এর চেয়ে ভালো জানেন। অর্থাৎ জিবরিলকে বলতেছেন আপনি তো আমার চেয়ে বেশি জানেন। অর্থাৎ আল্লাহ রাসূল নিজেও জানেন না কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যতটুকু জানাইছেন অদৃশ্য বিষয়, গায়বী বিষয় আল্লাহ ততটুকুই জানতেন। এজন্য গায়বী বিষয় যেগুলো আছে, মেটাফিজিক্যাল ইস্যু যেগুলো আছে, সেগুলো সরাসরি কোরআনের বক্তব্যের মাধ্যমে অথবা অথেন্টিক হাদিসের মাধ্যমে যদি পাওয়া না যায়, সেই বিষয়ে কথা না বলাই হলো নিরাপদ। আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে আমি এবং কিয়ামতের মাঝখানে ব্যবধান হলো এতটুকু, আঙ্গুল দিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইছেন এতটুকু। তো 2 আঙ্গুলের মধ্যে ব্যবধান কতটুকু? 1450 বছর কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে, এখনো কিয়ামত হচ্ছে না। এজন্য কিয়ামতের নলেজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, বৃষ্টি হবে। এখন আবহাওয়া অফিস যে বৃষ্টি সংবাদ দেয় যে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ও জোরো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে মনে করেন আবহাওয়া সংবাদ দিয়ে দিলাম, এটা কি গায়বী বিষয়? এটা কোন গায়বী বিষয়? ফিজিক্যাল সায়েন্সের ব্যাপার। কারণ হলো তারা এই আকাশ অবস্থার স্টাডি করে একটা পূর্বাভাস দিছে। এজন্য আমরা সবসময় কিন্তু বলি কি ওয়েদার ফোরকাস্ট বলে, এটা কিন্তু কখনো বলি না যে এটা ওয়েদারের একেবারে অথেন্টিক নলেজ। এটা ফোরকাস্ট, হইতেও পারে নাও হইতে পারে, ঠিক না? ফোরকাস্ট মানে হলো যেটা সম্ভাব্য বিষয়, একটা সম্ভাবনা। এই জন্য দেখবেন যে অনেক সময় দেখবেন আপনার এই যে ওয়েদারের যে অ্যাপস আছে, এক সময় দেখাচ্ছে যে স্নো হবে 30 মিনিট পরে, কিছুক্ষণ পরে দেখাচ্ছে যে না কোনো স্নো নাই, স্নো। এক সময় দেখাচ্ছে যে বৃষ্টি হবে, কিছুক্ষণ পরে আধা ঘন্টা পর দেখাচ্ছে যে না কোনো বৃষ্টি নাই, ক্লিয়ার। এর মানে তারা এটা ফোরকাস্ট করছে, মানে ধারণা করছে, গেস করেছে হইতে পারে, আকাশের মেঘের অবস্থান দেখে কিছু দেখে চিন্তা ভাবনা করছে যে এরকম হইতে পারে, কিন্তু দেখা গেল যে আসলে হয়নি। তার মানে এটা তাদের একটা গেস জাস্ট, এটা কোনো নলেজ না, অ্যাকুরেট কোনো ইনফরমেশন না। এজন্য বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কি পরিমাণে হবে, এই বৃষ্টি মানুষের কি পরিমাণে উপকার করবে নাকি এটা গজব হবে, এই সংক্রান্ত নলেজ একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নেই। এখন আপনি বলতে পারেন যে ইদানিং তো কৃত্রিম বৃষ্টি নামাইতেছে কোনো জায়গায় আপনার কেমিক্যাল স্প্রে করে, ওটা বৃষ্টি না, ওটা তার একটা গজব নামাইতেছে। কারণ হলো যেই পরিমাণে কেমিক্যাল তারা ছড়াচ্ছে আকাশের মধ্যে, মেঘের মধ্যে, ওই কেমিক্যাল কারণে ওই পানিটা তো দূষিত হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা যে আকাশ থেকে যে বৃষ্টি, এটা তো জমিনের জন্য সার, সারের চেয়ে বেশি উপকারী। হ্যাঁ, মান মুবারাকান বলা যায়, বরকতময় পানি। আরেকটা হলো কোরআনের মধ্যে বৃষ্টি বোঝানোর জন্য 2টা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হলো গাইজ, একটা হলো মাতার। মাতার বলা হয় এমন বৃষ্টি যে বৃষ্টির আযাব হিসেবে আল্লাহ তাআলা নাযিল, সেটাকে বলা হয় কোরআনের পরিভাষায় মাতার। ফাসাআ মাতারুল মুনজিরিন ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। মাতার হলো বৃষ্টি আর গাইস হলো বৃষ্টি। মাতার হলো এমন বৃষ্টি যেটা আল্লাহ তাআলা গজব হিসেবে মানুষের উপর পাঠান। আরেকটা হলো গাইস, মানে এমন বৃষ্টি যে বৃষ্টি আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠান। তাহলে আল্লাহ তাআলা যে বৃষ্টি পাঠান, এই বৃষ্টির পরিমাণ কি হবে, এই বৃষ্টি কোথায় পড়বে, দেখবেন যে আপনি গাড়ি চালায় যখন যান দেখবেন যে এখানে স্নো পরে ভরে গেছে, একটু পরে কোনো স্নো নেই, অথবা এই জায়গায় বৃষ্টি পরে একে গড়াইতেছে রাস্তায়, এই 10 মিনিট যাওয়ার পর দেখবেন যে রাস্তা শুকনা, পুরো কিচ্ছু নেই, ওখানে রৌদ্র। কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় হবে না, কখন কি পরিমাণে কতটুকু পানি পড়বে, এই পানিটা কতটুকু উপকার করবে না করবে, সব আল্লাহর কাছে বিস্তারিত আছে। ওয়া'আলামু মা ফিল আরহাম, এমনকি মাতৃগর্ভে সন্তান, আমরা তো বলতে পারেন যে আমরা তো আল্ট্রাসাউন্ড করলে বুঝতে পারি যে সন্তানের কি অবস্থায় আছে।
আপনি আল্ট্রাসোনোগ্রাম হলে বুঝতে পারেন কখন সন্তান যখন হয়ে যায় তখন। কিন্তু সন্তান হওয়ার আগে এটা যখন স্পার্ম আকারে ছিল, যখন স্পার্ম যখন ওভামের ভিতরে যখন মিশ্রণ ঘটেছে তখন সেখান থেকে সন্তান হবে কি না, সন্তান হলে সেটা ছেলে হবে কিনা মেয়ে হবে, এটা কি সুন্দর হবে নাকি কুশ্রী হবে, এটা কি বুদ্ধিমান হবে নাকি নির্বোধ হবে, এটা কি সুখী হবে নাকি দুঃখী হবে, সে দুনিয়াতে আসার পরে কতদিন বাঁচবে না বাঁচবে, এই যে সন্তান গর্ভস্থ সন্তান সম্পর্কে যত নলেজ আছে এগুলো একটাও কোনো ডাক্তার কোনো মেডিকেল সায়েন্স বলতে পারবে না। মেডিকেল সায়েন্স কখন বলতে পারে? যখন তার ফিজিক্যাল শেপ আসলো, তখন যখন তার যে জেন্ডার আইডেন্টিফাই করা যায় তখন বলতে পারবে ছেলে হচ্ছে না মেয়ে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সেই শুক্রাণু যখন ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো তার আগেই আল্লাহ তাআলা জানেন যে এখান থেকে এই শুক্র থেকে কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে। এই মাতৃগর্ভে যাওয়ার পরেই মাতৃগর্ভ এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, সুখী হবে না দুঃখী হবে, তার সম্পর্কে যত নলেজ আছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, পৃথিবীর কাছে নেই। তারপরে ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন প্রাণী কোন মানুষ নাফস মানে প্রাণ, কোন প্রাণী কোন মানুষই জানে না যে সে আগামী দিন কি উপার্জন করবে, আপনার আগামীকাল কি আমল করতে পারবেন, নেক আমল করবেন না খারাপ আমল করবেন, আপনি আগামীকাল কি কামাই করবেন, কত টাকা ইনকাম করবেন, কি খাবেন, কোনো কিছু আপনি জানেন না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পরকালের ব্যাপারে জানানোর জন্য মূলত বিষয়গুলো বলতেছেন। কারণ কি? কারণ হলো গায়েব তিন ধরনের, একটা হলো অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। অতীতের গায়েব মানে যেগুলো অতীতকালে ঘটে গেছে ঘটনা, মনে করেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি আমরা জানি না কিছুই, আল্লাহ যদি না জানাইতেন তাহলে আমরা কিছুই জানতাম না। অতীতের ঘটনা ওগুলো গায়েব, ওগুলো অদৃশ্য। আর একটা বর্তমানে গায়েব, বর্তমানে আবার গায়েব কিভাবে হয়? যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি একটা রুমের ভিতরে আছি, আমি যে রুমটা দেখতেছি ওই কি আপনারা দেখতেছেন? না। দেখতেছেন না। মানে এটা আমার কাছেও মানে শাহেদ উপস্থিত, কিন্তু আপনাদের কাছে গায়েব। তাহলে এটা হলো বর্তমান গায়েব, বর্তমানের মধ্যেও গায়েব আছে। আবার একটা হলো ভবিষ্যতে গায়েব। ভবিষ্যৎ সংক্রান্ত গায়েব মানে যেটা ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটে নাই, সেটা গায়েব। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, তোমরা তো তোমাদের জীবন নিয়ে খুব বেশি টেনশন করো। তাকসিবু গাদা। তুমি যে মাতৃগর্ভে ছিলে, তোমার মাতৃগর্ভের সম্পর্কে তোমার নলেজ ছিল না, কোনো কিছু জানা ছিল না, মাতৃগর্ভ সম্পর্কে তোমার সম্পর্কে তুমি কিছু জানতে না। তুমি যে আগামীকাল কি করবে, কি কামাই করবে, কি খাবে, কি আমল করবে, কোনো কিছু সম্পর্কে তোমার নলেজ নাই। আগামী দিন সম্পর্কে তুমি জানো না। তুমি এমন কি মহাজ্ঞানী হয়ে গেছো যে তোমার অতীত তুমি জানো না, তোমার ভবিষ্যৎ তুমি না। এমন কি তুমি এত পেরেশান হয়ে যাচ্ছ, অথচ আগামীকাল যদি তোমার মৃত্যু হয় বা আজকে তোমার মৃত্যু হয়, মৃত্যুর জায়গাটা কোন জায়গায় হবে সেটাও তুমি জানো না। তাহলে তুমি কেন এত পেরেশান করতেছো ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ নিয়ে তোমার এত পেরেশান হওয়ার কিছু নাই। কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি যদি জানো যে আজকে অমুক জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যাবে, তো তুমি এই জায়গায় যাবে না। অথবা তুমি যদি জানো যে আজকে তোমার মৃত্যু কানাডায় হবে, তুমি কানাডাতে হয়তো বাংলাদেশে চলে যেতে, তুমি সেটাও জানো না, তখন কোথায় আছে? এই জন্য ভবিষ্যৎ এত বেশি পেরেশান হওয়ার কিছু নেই। ভবিষ্যৎ আল্লাহর হাতে। তুমি কি করো? বর্তমানকে কাজে লাগাও, কাজে লাগাও, ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দাও। আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যদি আমি বর্তমানকে কাজে লাগাই, তাহলে আমার ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সুন্দর করবেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে যাতে পেরেশান বেশি না হয় ভবিষ্যৎ নিয়ে। কারণ যে মানুষের তার মাতৃগর্ভের অবস্থা সে জানে না, তার আগামীকালের অবস্থা সে জানে না, সে কোথায় মারা যাবে, যে মৃত্যু নিয়ে খুব পেরেশান, কিন্তু মৃত্যু কোথায় হবে সেটা সে জানে না। এমন হতে পারে যে এই মুহূর্তে আমি আলোচনা করতেছি, এখন আমার মৃত্যু হয়ে যেতে পারে। ওইদিন ইউটিউবে দেখলাম যে এক লোক মালয়েশিয়াতে আলোচনা করতেছে, আলোচনা চলাকালীন শুধু একটু কাইতেছে, শেষ। আলোচনা করতেছে মাহফিলের মধ্যে, আলোচনা চলাকালীন মারা গেছে। আমাদের তামিলনাড়ুর ভাইস প্রিন্সিপাল হুজুর, উনি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক ইয়েতে সেমিনারে আলোচনা করতেছিলেন, আলোচনা চলাকালীন স্টেজের মধ্যে মারা গেছে। এরকম কোন সময় যে মারা যাবে, কখন মারা যাবো, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং ভবিষ্যৎ নিয়ে টেনশন করার কিছু নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী এবং সব বিষয়ে খবর রাখেন। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ সম্পর্কে যে নলেজটা দিয়েছিলেন সেখানে কি বলছিলেন যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন
লোকমান হাকিম সেখানে বলেছিলেন যে একটা সরিষার দানার পরিমাণ যদি হয়, সেটা আসমানে থাক, জমিনে থাক, যেখানেই থাক কেন, সেটা আল্লাহ তাআলা নিয়ে আসবেন। মানে ওই নলেজ আবার এখানে দেখেন, এটার সাথে মিলাইলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব নলেজ আছে। সুতরাং তুমি তোমার জীবন নিয়ে এত বেশি পেরেশান হওয়ার কিছু নেই। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জন্য কাজ করো, দুনিয়ার জীবনকে সুন্দর করো, আখিরাতকে সুন্দর করো, এবং সবসময় মনে রাখবা যে দুনিয়ার জীবন অর্জন করতে যে আখিরাত যাতে কখনো বরবাদ না হয়ে যায়, বরং দুনিয়ার জীবনের মাধ্যমে তোমার আখিরাতকে কামাই করো, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আমাদের এটাই বোঝাতে চাচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নলেজের যে ব্যাপকতা, মানুষের নলেজ একেবারে সীমিত। আল্লাহ বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে একেবারে সামান্যতম নলেজ দেওয়া হয়েছে। এই সামান্যতম নলেজ নিয়ে আমরা আল্লাহকে অস্বীকার করি, বলে যে দেয়ার ইজ নো গড। মানে সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না, সুতরাং আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। এরকম যাতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঈমানের প্রতি, আল্লাহর ব্যাপারে ঈমানকে মজবুত করার এরকম বারবার আমাদেরকে কোরআনের মধ্যে বুঝাচ্ছেন, নবী রাসূলের মাধ্যমে বুঝাচ্ছেন। আমরা যাতে আমাদের দুনিয়ার জীবনকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে আখিরাতকে আমাদের সফল করতে পারি, সাকসেস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সরি, সময় বেশি মাসুম নিয়ে ভাই, গেছি। এই যে আপনার 33 নম্বর আয়াতে যে আপনার ইংরেজি যে তাফসীর করছে, আপনার ইংরেজি অর্থ করছে, ও ম্যানকাইন্ড ফেয়ার ইওর লর্ড এন্ড ফেয়ার এ ডে। এখন এই তো দুইটাই তো আপনার ফেয়ার করলো এখানে, কিন্তু ওখানে না, তো এখানে আপনার করলে। এখানে আমার স্ক্রিন দেখতেছেন আপনি? হ্যাঁ, আপনার স্ক্রিন দিয়ে দেখতেছি। জি, হ্যাঁ, দেখেন, এখানে দেখেন দুইটা অর্থ দেখছেন। একটা হচ্ছে বি মাইন্ডফুল অফ লর্ড, তাকওয়ার কি করছে? মাইন্ডফুল, এটা হলো তাকওয়ার অর্থ। আর খাশিয়ার অর্থ বি ওয়্যার, বি ওয়্যার। কিন্তু আমার এখানে যে অর্থ আছে এটা বোধহয় কি এই যে আমি আমি একটু আপনার দেখাইলাম যে অনুবাদের মধ্যে ভুল আছে, বাংলা অনুবাদে ভুল দেখাইলাম। এরকম ইংলিশ অনুবাদের মধ্যে অনেকগুলোর মধ্যে এরকম সমস্যা থাকতে পারে। এই আচ্ছা জন্য আচ্ছা, আপনার এই যে এটা মোস্তফা খাত্তাবের যে অনুবাদটা আছে, এই যে মোস্তফা খাত্তাব, হ্যাঁ এটা বোধহয় এই মোস্তফা খাত্তাবের, রাইট। হ্যাঁ, ওইটা দেখতে পারেন। এটা মোটামুটি রিলায়েবল অনুবাদ। কারণ না, এটা তো সহি ইন্টারন্যাশনাল, আমি যেটা বলতেছি এটা সহি ইন্টারন্যাশনাল থেকে। আব্দুল সেটা হালিম বলতেছি। এটা ভালো, মাইন্ডফুল ওখানে বলা আব্দুল হালিম। হুম, জন্য আরেকটা হলো যে একটা অনুবাদ তো অনুবাদের মাধ্যমে কখনো মূল ভাষা, অনুবাদ হলো আরেকটা ক্রিয়েশন। অনুবাদ কখনো মূল ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে না। এখন এই জন্য অরিজিনাল ফ্লেভার বা এইটা আপনার কি আসলে তাকওয়ার তো আমরা মোটামুটি জানি, কিন্তু খাসার আসলে অক্সা এটার কি মানে ফিজিক্যাল। খাসিয়া হলো ভয়, মানে শাব্দিক যেমন ভয় যেটা বলি আমরা অনেক সময় তাকওয়াকে ভয় করি যে যেমন, তোমরা আল্লাহকে ইয়াই হলে আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারে তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু এখানে ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো না। তাকওয়া শব্দের অর্থ আমরা একবার বলছি, তাকওয়া মানে হলো তাকওয়া শব্দ হলো ওকায়া থেকে আসবে। তাকওয়া শব্দের অর্থ হলো, লিটারাল মিনিং হলো প্রোটেকশন। আর পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ আদেশসমূহ পালন করার মাধ্যমে এবং নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে প্রোটেক্ট করা, আল্লাহর আযাব থেকে নিজেকে প্রোটেকশন দেওয়া। এটা হলো তাকওয়ার মূল, মানে পারিভাষিক অর্থ। অর্থাৎ তাকওয়া মানে হলো আল্লাহর আদেশগুলো মেনে চলা, সমস্ত আদেশগুলো মেনে চলা, সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকা। এটা হলো এক কথায় তাকওয়া। মানে এটাকে আরবিতে বলে ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি। জি, আর কোনো প্রশ্ন? আর অক্সা যেটা খাসিয়া, তাহলে খাসিয়া হবে ফিজিক্যাল আর কি। এই খাসিন ইয়া, এই খাসিয়া থেকে আমর ইম্পারেটিভ হচ্ছে ওয়াকশাও, মানে ইখশাও রাইট, আর কি। জি ইখশাওয়ের সাথে ইম্পারেটিভ, ওয়াও যুক্ত হয়েছে, ওয়াও জি কনজাংশন যুক্ত অক্সা, হয়েছে। জি ইখশাও এর সাথে ইখশা, ইখশায়া, ইখশাও দিল আমর প্লুরাল আর কি। আমর হাজের মানে আমার কাছে থার্ড পারসন, মানে সরি, আমরা হাজার হলো সেকেন্ড পারসন প্লুরাল আর ফর মেল। ইখশাও বহুবচন আর কি। আর ওয়াও তো হলো কনজাংশন। কনজাংশন, জি ওয়াও মিলে কি হচ্ছে? ওয়াকশাও। অক্সা। জি, আর কোন প্রশ্ন? জি মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম ভাই, এখানে একটা আয়াতের লাস্টে যে ছিল যে আমরা কোথাও, মানে মানুষ কোথায় মারা যাবে এটা কেউ জানে না। তো
এই ক্ষেত্রে যে আমরা ফিউনারাল সার্ভিসের জন্য যে বিভিন্ন জায়গায় মেম্বারশিপ গ্রহণ করি, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু আপনার জায়েজ অ্যাকচুয়ালি? হ্যাঁ, মেম্বারশিপের ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে লোকেশন ফিক্স করে দেয় না। বরং আমি যতটুকু জানি, যেমন আমাদের আহ, যেটা আছে উম, বাংলাদেশ কানাডিয়ান বাংলাদেশ একটা আছে না, কি বলে, বিসিসিবির আন্ডারে একটা আছে ফিউনারাল সার্ভিস। ওইখানে আমাদের যে সিস্টেম সেটা হলো যে আপনি যেখানেই মারা যাবেন, যেই দেশে মারা যাবেন, আপনি যদি মেম্বারশিপ নেন, ওই দেশে আপনাকে ওই মেম্বারশিপের অধীনে আপনাকে দাফন করার ব্যবস্থা করা হবে, যত টাকা লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আপনারা এই আয়াতগুলো বারবার পড়বেন, কারণ এটা আপনি নিজে যখন পড়বেন দেখা যাবে যে আমি যা বুঝছি আমার চেয়ে আর এমন হতে পারে আল্লাহ তাআলা আপনাকে বুঝ আরো বেশি দিতে পারে। এই জন্য যে কোনো জিনিস আপনি নিজে স্টাডি করবেন, নিজে পড়বেন, প্রত্যেকটা শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার ভিতরে অন্য ধরনের ফিলিংস, অন্য ধরনের বুঝ আল্লাহ তাআলা আপনার ভিতরে দিবেন। কারণ ইলমে লাদুন্নি একটা জিনিস আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নলেজ। আপনি দেখেন, আমি বারবারই বলি যে আপনি একেবারে কনফিডেন্সিয়াল, মানে খুব ভেরি কনফিডেন্সিয়াল, খুব ভেরি সিক্রেট যে বিষয়টা আপনি কার সাথে শেয়ার করেন, যে একেবারে আপনার খুব মানে ইন্টিমেট, একেবারে খুব বেশি, যার সাথে বেশি ইন্টিমেসি আছে, খুব বেশি ঘনিষ্ঠ বন্ধু, বোসম ফ্রেন্ড একেবারে, তার সাথে তো আপনি শেয়ার করেন নাকি? নাকি সবার সাথে শেয়ার করেন? না, সবার সাথে পারেন না। তার মানে যার সাথে আপনার খুব বেশি উঠা বসা, যার সাথে আপনি বেশি ধরম মহরম, যার সাথে আপনার আপনার কোনো সিক্রেট থাকতে পারে না, সবকিছু আপনি তার সাথে শেয়ার করতে পারেন, ঠিক কিনা? এরকম ভাবে কোরআনের সাথে আপনি যখন বেশি ইন্টিমেসি হয়ে যাবে, খুব বেশি যখন কোরআনের সহবতে আপনি থাকবেন, কোরআন নিয়ে পড়ে থাকবেন, কোরআনের অর্থ, শাব্দিক অর্থ, এগুলো সেন্টেন্স, শব্দ, এগুলোর ভাবার্থ সবগুলো যখন বোঝার জন্য আপনি চেষ্টা করবেন, এই কোরআনের যে গভীর নলেজ, কোরআনের যে সিক্রেট, এই সিক্রেট গুলো আপনার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওইটাকে বলে ইলমে লাদুন্নি, মানে আল্লাহর পক্ষ থেকে এলেম সরাসরি যেটা আসবে আপনার ভিতরে। সেই এলেমটা পেতে হলে কোরআনের সাহস হচ্ছে আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে। কোরআন তেলাওয়াত করা, কোরআনের অধ্যয়ন করা, কোরআন নিয়ে চিন্তা ফিকির করা, তাদাব্বুর, তাফাক্কুর করা, এগুলো করলে এক সময় দেখবেন যে কোরআনের ভিতর থেকে আপনি এমন একটা নলেজ পাবেন যেটা হয়তো অনেক বড় বড় মুফাসসির তাদের কাছেও নাই। এই নলেজ আল্লাহ আপনাকে দিবেন। এই জন্য আমাদের এই কোরআন নিয়ে চিন্তা ফিকির করা, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ না রাখা, বরং এমন হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়েছে যে এক রাত্রে শুধুমাত্র এক আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত তাহাজ্জুদ শেষ করে দিয়েছেন। একটা আয়াত শুধু বারবার তেলাওয়াত করেছেন। এই যে বারবার তেলাওয়াত করেছেন, তার মানে কি এটা শুধু এই ইয়ের মতো, জাদুমন্ত্রের মতো আওড়াইছেন, নাকি এটা অনুধাবন করছেন? যেমন একটা আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমারই বান্দা, আর যদি তুমি ক্ষমা করে দাও তাহলে তুমি তো গফুরুর রহিম। إنك أنت العزيز الحكيم. ও ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। যাই হোক, ওই আয়াতের একটা আয়াতে বারবার কি করতেছিলেন? রিপিট করতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন। এরকম অনেক আয়াত আছে কোরআনের মধ্যে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আয়াত দেখা যাচ্ছে যে সারা রাত ধরে তেলাওয়াত করেছেন। মানে কি এটাকে বারবার উপলব্ধি করছেন, প্রত্যেকটা কথা হৃদয়ের ভিতরে নিয়েছেন। এজন্য কোরআনকে নিজের মানে মনের ভিতরে ঢুকানো, অন্তরের ভিতরে ঢুকাইতে হলে কোরআন নিয়ে কিছু সময় আপনার অতিবাহিত করতে হবে। এজন্য বলা হয়েছে যে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। রাত্রে যদি আপনি ১ ঘন্টা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে স্টাডি করেন, এটা আপনার সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। এজন্য এই কোরআনের সাথে কিছু সময় ব্যয় করেন। বিশেষ করে আমি যে আয়াতগুলো বললাম এগুলোর সাথে মিলায় সূরা আনআমের ৫৯ নম্বর আয়াত এবং সূরা তাগাবুন এবং মুনাফিকুনের ৯ নম্বর, সূরা তাগাবুনের ১৫ নম্বর, এই আয়াতগুলো সবগুলো আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে এই আয়াত সংক্রান্ত একটা ডিটেইলস আন্ডারস্ট্যান্ডিং আপনার ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই কাফারাতুল মাজিদ পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।